তারপর বলো কেমন লাগলো তোমাদের সামারস্ল্যাম গুন্থার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের ম্যাচটি। আমার কাছে তো সেই ম্যাচটি খুবই ভালো লেগেছে, কেননা সেখানে আমরা একটি ব্রেকআপ দেখতে পেয়েছি ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন বেলরের। তারা অনেকদিন যাবৎ একসাথে কাজ করছে, কিন্তু তাদের মধ্যে এরকম একটা ফিকশন চলে এসেছে। ডেমিয়ান প্রিস্ট চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তার মধ্যে একটা আলাদা ভাব চলে এসেছে, সেই কারণে সে কাউকে দাম দিচ্ছে না। এবং কি তার বন্ধু ফিন বেলরকে সে বারবার বলতে শোনা যায় যে সে তার ভাই, সে তার বন্ধু না, সে তার ভাই, কিন্তু সে তো তার ভাইয়ের মতো আচরণ করছে না। লাস্ট বিভিন্ন সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি ফিন বেলরের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। এবং আমরা দেখতে পাই রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গানের ম্যাচটি চলাকালীন লিভ মর্গান যখন জয়লাভ করে ডার্টি ডমের সাহায্য নিয়ে, তারপর আমরা ব্যাকস্টেজে দেখতে পাই ফিন বেলরকে কলার ধরতে দেখা যায় ডেমিয়ান প্রিস্টকে, এবং ডেমিয়ান প্রিস্ট এখানে খুব রাগে ছিল। এরপর আমরা দেখতে পাই ডেমিয়ান প্রিস্ট ভার্সেস গুন্থারের মধ্যে সেই ম্যাচটি, অল হেভিওয়েট টাইটেলের ম্যাচটি, এবং সেখান থেকে আমরা পেয়ে যাই নতুন চ্যাম্পিয়ন গুন্থারকে। এবং সেই ম্যাচটি চলাকালীন ডেমিয়ান প্রিস্ট যখন জিতে যাবে, মানে গুন্থারকে যখন বিন করবে, সেই সময় অবস্থায় আমরা দেখতে পাই রিং সাইডে পা তুলে দেয় গুন্থারের। ডেমিয়ান প্রিস্ট তখন পর্দাতে দেখতে পাই কী কারণে সে জিততে পারে নাই, ফিন বেলরের কারণে। তখন আমরা দেখতে পাই ডেমিয়ান প্রিস্টের ম্যাচ থেকে তার সকল মনোযোগ চলে যায়, সে খালি বারবার চেষ্টা করে ফিন বেলরকে অ্যাটাক করতে বা ফিন বেলরকে মারতে, এবং সেই সুযোগটিকে কাজে লাগিয়ে জিতে যায় গুন্থার। এবং গুন্থার এখন থেকে র এর অল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আশা করি গুন্থার সেই টাইটেলটির মর্যাদা রাখতে চলেছে, এবং আমরা গুন্থারের মাধ্যমে ভালো ভালো উপহার পাবো হয়তো ভবিষ্যতে। এবং গুন্থার রেসলমেনিয়াতে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হেরেছিল 666 ডেজ রাখার পর। এখন বর্তমানে সে হয়ে গেছে অল হেভিওয়েট চ্যাম্পিয়ন, মানে র এর চ্যাম্পিয়ন। এখন দেখা যাক সে তার টাইটেলটি কতটুকু যত্ন সহকারে বা কতটুকু সেভ আকারে সে রাখতে পারে, এবং সে কত ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারে। এবং এর মধ্যে শেষ হয়ে যায় জাজমেন্টের সকল সম্পর্ক। রিয়া রিপ্লিকে ধোঁকা দিয়ে দেয় ডার্টি ডম, মানে ডার্টি ডম চলে যায় লিভ মর্গানের সাথে, এবং ফিন বেলরও ছেড়ে দেয় ডেমিয়ান প্রিস্টের সঙ্গে। এতদিন পর্যন্ত জাজমেন্টের যে সম্পর্ক ছিল তা ইতি ঘটেছে, মানে আমরা জাজমেন্টে একসঙ্গে আর কাজ করতে হয়তো আর দেখতে পাবো না। এখন সবাই টুকরো টুকরো হয়ে গেছে, মানে জাজমেন্টের সম্পর্ক হয়ে গেছে এখন সর্বশেষ। পরবর্তী ভিডিওতে হয়তো অন্য কোনো টপিক নিয়ে কথা বলা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।